বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি অনেক পুরাতন আগের কথা। কারণ আগেকারের বন মানুষরা কীভাবে মানুষে পরিণত হয় এবং সেগুলোই আজকে তুলে ধরবো এবং জানার চেষ্টা করব। কারণ আদিম মানুষ থেকে কীভাবে মানুষ হলো এবং কীভাবেই তারা বুদ্ধি বাড়লো বা তাদের বিকাশ ঘটলো, তো সেসব নিয়ে কথা বলবো। আর তারা মানুষ হওয়ার আসল তথ্যটা কী, কারণ তারা একসময় গরিলা টাইপের ছিল, তো সে সময় তারা উলঙ্গ এবং ঘুরে বেড়াতো এবং পশুপালনদের সাথে যুদ্ধ করে বেড়াতো। তারপর থেকে তারা আস্তে আস্তে মানুষ কীভাবে হলো, তো সেই সব নিয়ে কথা বলবো, ঠিক আছে। আর এই চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করো আর চলো আজকে কথা বলি তাদেরকে নিয়ে। তখন তারা বনে জঙ্গলে নানান ধরনের ঘুরে বেড়াতো, কিন্তু তাদের খাবারের সন্ধান খুবই কষ্ট ছিল, কারণ তারা খাবার পেতো না ঠিকঠাক। তো সেই কারণেই তারা দল বেঁধে এবং নিজেরা যুদ্ধ করতে যেত, কারণ পশুপালন দেখতে পেলেই তাদেরকে মারতো, হত্যা করে নিজেরা খাবার দাবার খেত। আর সে সময় তারা সবাই মিলে একসাথে কাঁচা মাংসই খেত। কোনো রকম পুড়িয়ে খাওয়ার মতো তাদের বুদ্ধিও থাকেনি, কারণ তখন জানতো না আগুন জিনিসটা কী। তো তারা তখন দল বেঁধে তারা শিকার করতে বেরোতো। তো তখন নিজেরা শিকার করতে যায় নিজেরাই শিকারি হয়ে যেত, কারণ সেখানে জীবজন্তুদের সাথে করতে তো পারতো মারপিট, কিন্তু যে সিংহ বা বাঘ তাদের কাছে তো পারতো না। তো তারাই কিন্তু তাদেরকে হত্যা করে দিত। দেখতে পাচ্ছেন তারা কাঁচা মাংস খেত এইভাবেই। আর তারা নিজেরা নিজেরা যখন ঘুরতো একা একা, তো তখন বাঘের মুখে এবং শিকারি হয়ে যেত, কারণ তাদেরকে মেরে ফেলতো। তো সেই কারণেই তারা দল বেঁধে ঘোরার চেষ্টা করে একসাথে জোট হয়ে। তো তারা হাতে ড্যাং ফ্যাং নিয়ে, তারপরে তখন গরমেরও খুব সমস্যা ছিল, সেই কারণে তারা গুহা ফুহা খুঁজতো, বাট গাছও তো থাকতো। তখন খাবার দাবারের জন্য তাদের সমস্যা হতো, খাবারের সন্ধান খোঁজার জন্য ফলমূল খেত কাঁচা। তখন পাকা ফলগুলো বুঝতে পারতো না, বাট কিন্তু কাঁচা ফল খেয়ে বেড়াতো। আর তখন নিজেদের ছেলেদের জন্য বা নিজেদের কী বলবো সন্তানদের জন্য খাবার খোঁজার চেষ্টা করতো, বাট খুবই সমস্যায় ছিল তখন। বাট কোনো রকম চেষ্টা করার পর তারা কিছু কাঁচা ফল মূল করে খেয়ে বেঁচে থাকতো এবং পাতা এ সমস্ত তারা উলঙ্গেই ঘুরে বেড়াতো আর এইভাবেই ঘুরতো। আর হাতে থাকতো কিছু ভাঙা ডাল এবং ড্যাং নিয়ে এইভাবেই যুদ্ধ করার জন্য ওরা প্রস্তুত হতো এবং নিজেরা নিজেরা খাবারের জন্য নিজেরা মারপিটও করতো এবং মানুষের যে রূপান্তরিত হতো। তো সে কারণে তাদের অনেক বুদ্ধিও লাগা দরকার, কারণ তারা যেহেতু তারা বন মানুষ ছিল। তখনকার যুগে তো বলতে গেলে এক প্রকার তারা জঙ্গলেই বাস করতো আর এইভাবেই তারা বাঁচতো। আর মানুষের পরিণত হওয়ার আগে তাদেরকে অনেক কিছু স্ট্রাগল করতে হয়েছে এবং বলতে পারো তাদেরকে অনেক কিছুই সম্মুখীন হতে পড়েছে, বিপদের মুখে। তো তাদের আর কী বলবো, তাদেরকে বনেতে থাকতে গেলে তো বুঝতেই পারছো পশুদের পাশ থেকে এবং নিজেদেরকেও বাঁচতে হয়েছে। নিজের চোখের সামনে তাদেরকে যখন হত্যা করে এবং মৃত্যুর মুখে যখন তারা পড়ে না বাঘের মুখে বা এর মুখে, তো সিংহের মুখে, তখন তাদের যে কী কষ্টই না হয়েছে। তাদের দেখার পর তারা বুদ্ধি খাটাইছে তাদেরকে গাছে থাকতে হবে, তো সে কারণে তারা কিছু গাছে থাকার চেষ্টা করতো আর নিজেরা একসাথে থাকার চেষ্টা করতো, যাতে যুদ্ধই জয় হয়। কারণ একা থাকলে কী হয়, মানুষকে তাহলে মেরে ফেলার খুবই সহজ হয়ে থাকে পশুদের জন্য। আর যেহেতু তারা একসাথে থাকে, তো সে কারণেই তারা যুদ্ধের সাথে মোকাবিলা করতেও একটু সাহস পায়। তো সেই কারণেই তারা বললো সবাই মিলে একসাথে থাকবে। তখনকার আগুনও জ্বালতে পারতো আর তাই তখন তারা আগুন বলে জিনিসটা জানতোই না। তো তখন তারা কাঁচা মাংস খেয়ে থাকতো, কারণ তারা কাঁচা মাংস খেয়েই পেট ভরাতো এবং সেই খেয়েই তারা নিজেদের খাবারের যে চাহিদা সেটাই মেটাতো। সবাই মিলে কাঁচাই খেত। আর তখন তারা আগুনও জিনিসটা জানতো না, তখন তারা পাথর নিয়ে কিছু কী বলবো ঠোকাঠুকি করতো। সেই কারণে তখন তারা দেখে হঠাৎ করে এক ধরনের আগুন লেগে যায় বনে জঙ্গলে। আর তখন প্রচুর শিকারি কী বলবো মারা যায়, জঙ্গলে প্রচুর ক্ষতিও হয়। তো তখন অনেক জন্তুজাতিরও মরে। তো সে কারণে তখন তারা আগুন জ্বালানো শেখে। তখন থেকে তারা পুরা মাংস খাওয়া শুরু করে এবং জানতে পারলো যে না, এর টেস্ট আরও আলাদা। তারপর থেকে তাদের আস্তে আস্তে দিমাগও তেজি হতে থাকে এবং বুদ্ধিও বাড়তে থাকে। তারপর থেকে তারা মাংস পুড়িয়ে খাওয়া শুরু করে এবং তারা বুঝতে পারে যে এর টেস্ট আরও আলাদা, আরও ভালো লাগে খেতে, সুস্বাদু হয়ে থাকে। আর নিজেরাও অনেক বুদ্ধিও লাগে, কারণ নিজেদের বুদ্ধিও বাড়ে। আর যুদ্ধের জন্য তারা নিজেরা একসাথে থাকতে শুরু করে, কারণ নিজেরা সব কিছু যুদ্ধে জয়ী হওয়ার জন্য, মোকাবিলা করার জন্য। তো সে সমস্ত বলতে গেলে তারা হাতে অস্ত্র নিয়ে ঘুরতো। তারপর থেকে তাদের মানুষের অনেক কিছুই বুদ্ধি শুদ্ধি হতে লাগে। আর আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই করে শেষ করছি, কারণ যদি ভিডিও ভালো লেগে থাকে, যতটুকু আমি বলতে পেরেছি ততটুকু আমি নিজের বুদ্ধি থেকে বলেছি বা নিজের মন থেকে বলেছি। তো আমার কাছে এই অনেক। আর তোমাদের কেমন লাগলো তোমাকে কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও। বাট আমি যতটা জানার চেষ্টা করেছি বা যতটা জানি ততটাই আমি বললাম। তো তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও আমি নিউ উন্নত ভিডিও আনতে থাকবো চ্যানেলের মধ্যে, ঠিক আছে। তো অন্তত সাবস্ক্রাইব করে নানা করে যাও শেয়ার করো। আর এই ভিডিওর মধ্যে আমি জানি না নানা 500 করে লাইক চাই, আর সাবস্ক্রাইবটা নানা করে 1K আমার কমপ্লিট করে দাও, ঠিক আছে। বাই, দেখা হচ্ছে নেক্সট একটা নিউ ধামাকা ভিডিওতে ইউনিক, ঠিক আছে। টাটা।